ওটা ভালো না, আমি খেয়ে দেখেছি, ভালো না। এটা ডার্ক চকলেট দিয়ে বল। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানা ব্লগ স্টাইলকে অনেক অনেক ভালোবাসেন। নতুন একটা ভিডিও শুরু করছি। আর এই আজকে হচ্ছে শনিবার, বুধবার, আজকে হচ্ছে ভোটের দিন, 30 তারিখ বোধ হয়। দাঁড়া, তারিখটা সরি 29 তারিখ, সরি 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 আমি খালি ভাবছিলাম 30 তারিখে ভোট, 29 তারিখে ভোট ভাবিনি একবারও। যাই হোক, আজকে 29 তারিখ ভোট। বরমশাই তো কাজে যায়নি, তোমরা জানো। কালকে রাতে চলে এসছে, আজকে ছুটি। আর সব কাজ টাজ কমপ্লিট, বেশি বাসন তো পড়েই নি, জল তোলা তো কালকেই কমপ্লিট, সব কিছু করেই রেখেছিলাম। ঘর মোছা আর বাসন মাজাটা বাকি ছিল, করে ফেলেছি। চেঞ্জ, পুজো হয়ে গেছে, ওই যে পুজো হয়ে গেছে। মেয়ে এদিকে ঘোরাঘুরি করছে, পড়াশোনা করবে, বুঝেছো? আমার মেয়ে একটু বিদ্যাসাগর হতে চাইছে তো। দেখ এখানে ডেস্কের ভেতর আছে কি, দেখ ডেস্কেতে আছে। আজকে ভিডিওটা অনেকদিন পরে এটা দিলাম, আজকে হচ্ছে বুধবার। আর এখন বাজে হচ্ছে 9:27। এখন থেকে একটা নতুন তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এলাম। আর এই যে দেখিয়ে দিই বিছানার এই হালাত, ঠিক আছে? চলো, গাড়ির ওপর ওগুলো আছে, গোছাবো। ওইখানটা দেখো পরিষ্কারই করে রেখেছি। মেয়ের চলে এগুলো পরিষ্কার করে নিয়ে তারপর টিফিন খাওয়ার করব। তারপরে বর গেছে চিকেন আনতে, চিকেন করতে হবে আজকে। চলো, সেই মজা। দেখালাম তো, চা বিস্কুট খেলাম। আমার জানো তো ঘরে অনেক রকম বিস্কুট আছে, তোমাদের দেখাই। কিন্তু আমার এই মেরি বিস্কুট দিয়ে চা না খেলে যেন শরীরে এনার্জি লাগে না। আমার মেরি বিস্কুট চা দিয়ে, অন্তত চা দিয়ে আমার মেরি বিস্কুটই ভালো। কত রকমের বিস্কুট আছে তোমরা তো দেখতে পেলে। আবার বরমশাই একটা বিস্কুট কিনেছে আজকে, এই দেখো, দেখো এই বিস্কুটটা নিয়েছে। কালকে দেখিয়েছি কি, কালকে 2টো বিস্কুট কিনেছি। এই সব তারপর তো দেখলে ওখানে 2টো প্যাকেট বিস্কুট কিনেছি, ফ্রিজে আছে ওগুলো, একটু মিওনো মিওনো লাগছে, আছে। এবার কথা হচ্ছে যে পাখা চলছে, গলার ভয়েসটা কতটা যাচ্ছে জানি না। কি ঠিক আছে, একদিন দাঁড়া, বিছানাটা গুছিয়ে নিই তারপরে, ঠিক আছে? আচ্ছা, ফোন আসছে একটা, পরে মানে আসছে। চাউমিন, খাও একটু খাও, জুম করে আছে নাকি? চলো ভালো। আর এই যে বরমশাইয়ের জন্য পরোটা আর আলুর তরকারি করেছি। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি, জানো তো। আর ভাতটা অনেকক্ষণ বসিয়েছি, আস্তে করে গ্যাসটা লো ফ্লেমে দিয়েছি তো, সেই জন্য ভাতটা এরম দেখাচ্ছে, কিন্তু ভালো ভাতটা সিদ্ধ হয়ে গেছে। আর এই যারা রান্নার ব্লগ করে না, তো আমার খুব মানে এই যে ভিডিওটা, মানে এই যে থালার ওপর সুন্দর করে সাজিয়ে রেখে দেখায়, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, জানো তো। ওই জন্য তোমাদের একটুকে দেখালাম। মানে ওরা ওভাবে করে, আমার সবসময় হয়ে ওঠে না তাড়াহুড়োর জন্য। আর আজকে তো একটু টাইমটা আছেই, যেহেতু বরমশাই তো মানে আছে বাড়িতে, তার জন্যই। আর চলো, মাংসটা ধুয়ে নিই, আর তাড়াতাড়ি আজকে রান্নাও বসিয়ে দিয়েছি, জানো তো। ভোট দিতে যাব, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভোট দিতে যাব। আর এই যে মাংসটা আর কি ধুয়ে নিলাম ভালো করে। আর তার মধ্যে আবার অনেক কিছু রান্না বান্না আছে, একা হাতে সব, জানো তো। আমি খালি ভাবি যে ভগবান মানুষকে কতটা ধৈর্য দেয়। আর দেখো অনেকটা দেরি হয়ে গেছে, মানে আমি রান্না টাইমে হয়ে গেছে। তারপর তো আদার্স কাজ থাকি, বাসন ক্লিন করা, তারপর ঘরটা ক্লিন করা। খেতে বসার আগে না আমি ঘরটা ঝাড়ু দিয়ে একবার মুছে নিই, বুঝেছো? একবার এমনি জাস্ট মুছে নিই, কিন্তু মুছে নিই, আমার তো এমনি মোছা থাকে, তাও একবার খেতে বসার আগে ক্লিন করে বসি আমরা, বুঝেছো? আর ফাইনাল লুকটা তারপরে মেয়েকে বললাম যে ভিডিওটা তো একটু কর। দেখছো মেয়ের হাত কাঁপছে ভীষণভাবে, সুন্দর করে তোমাদের ভিডিও দেখাতে পারিনি।
আর ওই যে দেখলে বেগুন ভাজা, তারপরে তোমার আমের চাটনি, আর কি মাছের শ্বশুরমশাইয়ের জন্য মাছের ঝাল, আর আমাদের চিকেন কষা, চিকেন দিয়ে আলু দিয়ে বরমশাই বলেছে গ্রেভি গ্রেভি করতে, বুঝেছো। আর আমি পাখাটা বন্ধ করে দিয়েছি তো, ভয়েস ওভার দিচ্ছি, ওই জন্য চিৎকার করছে, মানে পাখাটা চালাতে হবে, ওর গরম হচ্ছে। আর ভেন্ডি একটু ভাতে দিয়েছিলাম, জানো তো, ভেন্ডি ভাতে খেতে মানে সেই লাগে, সত্যি বিশ্বাস করবেন আমার সেই লাগে। আর দেখো না, পাতা পাতা কদিন পাতা ইউজ করছিলাম, পাতা কেনা হয়নি। আর এত বাসন পড়ছে না, আমি আর পেরে উঠছি না গো। দেখি বর্মশাইকে এবার বলতেই হবে। আর তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো, আমি তোমাদের আগে বলতাম না যে জানো তো বন্ধুরা, আমি ভয়েস ওভার একদম দিতে পারি না, কি দেব কি বলবো। অনেকেই দেখি ভিডিও করে নিল হটপটপ দিয়ে, তারপরে ভয়েস ওভার দিচ্ছে। সেই সময়টা কখন পাবো, কি করব, কতটা ভয়েস ওভার দেবো, কী বলবো ভয়েস ওভারে, এসব আমার কিচ্ছু মাথায় থাকে না, আমি কিচ্ছু মাথায় হয় না। কিন্তু এই কদিন নিজে নিজেকেই দেখছি যে সত্যি ভয়েস ওভার দিতে শিখে গেছি, শিখেছি মানে শেখার তো কোনো বয়স নেই বা শেষ নেই। তো মোটামুটি কাজ চালানোর মতন তো যেতে পারছি, যে তোমরা আমার ভাষা মানে আমি যে কাজ করছি সেটা তোমাদের বোঝাতে পারছি। তো ভোট দিয়ে এসেছি, চান টান করে ভোট দিতে চলে গেছিলাম, ভোট দিয়ে চলে এসেছি, দিয়ে তোমাদের বলছিলাম। আর আমার দেওর বর এসে দেখছি কারেন্ট নেই, আর আমার বর দেওর আমরা সবাই মিলে আর কি ওখানে বসে বসে বলছে কে কাকে ভোট দিয়েছে। দেখ, ভোটটা যে যার পার্সোনাল ব্যাপার, এটা বলা উচিত না। তোমরা কি বলো বলো, একটু কমেন্ট করো। তারপর সন্ধেবেলা একটু রেস্ট টেস্ট নিলাম, তারপর সন্ধেবেলা সন্ধে দিয়েছি। তারপর বর্মশাইকে ওই যে দেখালাম জল আনতে বলেছি, জল এনে দিয়েছে। তারপরে তোমার রুটি করে নিলাম, মানে বিকেলে করে নিয়েছি, তখন কটা বাজবে, 5:30 6:45 নাগাদ রুটি করে নিয়েছি। তারপর মেয়ে সাইকেল চালাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ করে কাঁদছিল, আনছি দেখ খিদে পেয়েছে, বললো হ্যাঁ। আমি তাহলে মাংস দিয়ে একটু রুটি করে দেবো, খাবি? বললো না। আমি তাহলে একটা সুন্দর করে রেসিপি করে দিচ্ছি, তুই খা তাহলে। বললো কী রেসিপি? চিনি দিয়ে এটা করে দিচ্ছি, খা। বলে বলছে হ্যাঁ দাও দেখি কেমন খেতে। আমি যে খুব সুন্দর খেতে হয়, এটা তুই খেয়ে দেখ বলে, আর ওকে করে দিয়েছি, জানো তো। তো ও এবার এখন এখন কিরম বদমাইশি শিখেছে জানো, ও আমার সাইকেলটাও তো বাইরে থাকে, মানে দালানটায় থাকে, ওর সাইকেলটাও থাকে। তো ওর সাইকেল ছেড়ে দিয়ে এখন আমার সাইকেল ধরেছে, বুঝেছো। এবার যখন আমি জানি না, বাইরে জানি আমি ওর দালানে জানি ওর সাইকেলটা এমনিই বেশ বসে থাকে। তো এবার আমি জানছি খাবারটা দিতে গিয়ে দেখছি যে ও আমার সাইকেলের ওপর বসে আছে, চিন্তা করো। হাসছে, আমি বললাম এটা নিয়ে সোজা ঘরে, বুঝেছো, একদম একদম এখানে থাকবে না। আর এবার ওকে খেতে দিয়ে দিলাম, খেলো। আর ওকে বললাম পরিষ্কার হয়ে নে, মুখ টুক পরিষ্কার করে নিয়ে বিকেলবেলা চুল বেঁধে দিলাম, দিয়ে আর ও ঘ্যান ঘ্যান করছে, সারা দুপুর ঘুমায়নি। আমরা ভোট দিতে গেছি, সেই তালে ওরা মানে ও সেটা সুযোগ পেয়েছে, মানে মা বাবার সুযোগ সন্ধানী হয়ে গেছে, বুঝেছো। যাই হোক, এই যে রুটি হয়েই গেল, আর চিকেনটা আছে একটু গরম করব খাবার সময়। চা করলাম, চা খাবো, চা নাহলে আমার শরীরে এনার্জি লাগে না, জানো তো। আর এই যে মেয়েদের তো কাজ একটু পরিষ্কার করা, কাপগুলোকে নিলাম, চা খাবো। মেয়ের আমার শ্বশুরমশাইয়ের বর তো গেছে বন্ধুর সাথে গল্প দিতে। আর এই যে চা বসিয়ে দিয়েছি, চিনি দিয়েছি, আর এক হাতে ফোন ফোন আছে তো, আর এক হাতে আমি মানে কাজ করছি। তো কাজ তোমাদের তো দেখানোই সেভাবে হয় না, সেই জন্যই আমি ধরলাম। আর ভিতরে চামচটা আছে, চা পাতাটা নিচে না তলাঞ্চেতে পড়ে গেছে বলে আমি ওই জন্য ওই যে চায়ের ঢাকনা যেটা আছে, ঢাকনাতেই আমি আর কি চাটা আর কি দিয়ে আমি চা পাতাটা দিয়ে দিলাম। এইবার চাটা হয়ে গেল, চাটা ফুটতে থাকুক। আর এখানেও ভয়েস ওভারটা কেন দিচ্ছি, যে মেয়ে আর কি ওখানে ঘরে টিভি চালিয়েছে, জোরে চালিয়েছে, এবার তার তো কপিরাইট আসবে। আমি আমার চ্যানেলটা, এই নতুন চ্যানেলটায় আমি আর কোনোভাবেই আমি কপিরাইট দিতে চাইছি না। আর দেখছো তো আমি বারবার কিন্তু ওখানটা মুছি, তার সত্ত্বেও কিন্তু ওই সাদা দাগটা হয়েই আছে। আর এ দেখো আটার ডিব্বাটা, এবারে না এইটা পরিষ্কার করব, বুঝেছো। ময়দাটা, এটাতে ময়দা রাখি, আর আটার একটা ডিব্বা ছিল সেটা ইঁদুরে কেটে দিচ্ছি। এবারে সে 20 টাকাওয়ালা এলে না, ওটা আটার ডিব্বাটা কিনবো। আর এই যে বেলুন চাকিটা
এখন তো সব আমার ঘরে মানে রান্নাঘরে কিছু থাকে না, যতক্ষণ না রান্নাঘরটা একটু ব্যবস্থা করতে পারছি তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে, ততক্ষণ কিচ্ছু করতে পারবো না। তো চলো এই তো গুছিয়ে নিলাম, পরে আসছি আবার। ঝাঁট দিয়ে দিলাম। দেখবি রান্না করার পরে একটু রান্নাঘরটা যদি গুছিয়ে রাখে না, মেয়েদের মানে জানি না, এটা মেয়েদের দেখবে বেশি, ছেলেরা তো বোঝে, ছেলেরা খালি বলবে কেন পরিষ্কার করছিস, কিসের জন্য, ও থাক পরে হ্যান ত্যান এরকম আছে। খুব কম ছেলেরা বলে যে পরিষ্কার কর, ঠিক আছে পরিষ্কারটা কেন করুনি হ্যান ত্যান এরম বলে, কিন্তু বেশিরভাগ ছেলেরা চোখ কান দেয় না। যাই হোক, আমি এখানে একটা ঝাড়ু দিয়ে দিলাম, হাতটা ধুলাম, ধুয়ে এইবার নিজে নিজে একটু চা খাবো, জানো তো। এই যে চা নিয়ে চললাম, ভাবছি এক হাতে ফোন আর এক হাতে চা, কী করে বোর্ডটা বন্ধ করব, কি অসুবিধার মধ্যেও দিয়েও বন্ধ করলাম। আর ওই জন্য ভিডিওটা না মানে আরে হচ্ছে, কিন্তু লম্বাটে হয়ে গেছে, বুঝেছো। তো আমি এখানে আর কিছু করলাম না, এই যে চাটা রেখে দিলাম। এই যে বিস্কিটটা, কোন বিস্কিটটা নেব ঠিক করতে পারছি না, মেয়ের ডার্ক ফ্যান্টাসি আছে, তারপরে ফ্রিজে ওই যে বললাম না কত রকমের, ওই যে একটা বিস্কুট আছে, আর একটা বিস্কুট আছে, দাঁড়াও দেখাচ্ছি, এই একটা, দুটো বিস্কুট আছে। আমার একদম ভালো লাগে না খেতে, ওই বললাম চা দিয়ে মেরি বিস্কিট না হলে আমার একদম হাতে লাগে না। যাই হোক, এই দেখো, তারপরে টিভি চলছে, মেয়েকে কোলের কাছে নিয়ে খাইয়ে নিলাম, নিয়ে কোলের কাছে নিয়ে, আর জানো তো ও সেই ঘুমোবে না, ওকে জোর জবরদস্তি বললাম, জানিস বাবু তুই ছোটোবেলা তোকে কেমন করে ঘুম পাড়াতাম, তুই খুব বায়না করতিস, খুব চেঁচাতিস, তখন তোকে কেমন করে ঘুম পাড়াতাম দেখবি, বললে হ্যাঁ দেখি, বলে আর এই দেখো না এরম করে নিয়ে একটু শোয়াতে চোখ বন্ধ করেছে, আর আমি টিভি দেখছি। না একটু তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখো এটা সবথেকে বড় কথা কি, ও বড় হলে দেখতে পাবে যে মা আমাকে এভাবেই ভালোবাসতো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, যে মাংসটা গরম করছি, চলো কালকে আসছে নতুন।